মুরগি ছাড়া আপনি মুরগির বাচ্চা পালন করবেন, মা ছাড়াই মুরগির বাচ্চা পালন করা সম্ভব। যদি এই ভিডিওটি আপনি মনোযোগ সহকারে ধৈর্য ধারণ করে দেখতে পারেন। আসসালামু আলাইকুম, আমি মাসিয়া সাইকা নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের আলোচনার বিষয়বস্তুটি আশা করি আপনারা বুঝে গিয়েছেন। আমি আরেকবার বলে দিচ্ছি যে মা মুরগি ছাড়া আপনারা কি করে মুরগির বাচ্চা পালন করতে পারবেন, আদৌ কি মুরগির বাচ্চা সুস্থ থাকবে? এটার উত্তরে আমি বলবো, আপনি যদি এই ভিডিওটি দেখেন তাহলে আপনার মুরগির বাচ্চা সুস্থ থাকবে। অনুরোধ, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, তাহলে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায়। মুরগির বাচ্চা পালন করা যায় অনেকভাবে। মা ছাড়া মুরগির বাচ্চা পালন করেন আমাদের দেশে অনেকেই, কিন্তু সঠিক পালন পদ্ধতি কজনই বা জানেন? সকলের মুরগি দেখা যায় বেঁচে আছে, কিন্তু মরার মতো। দেখা যাচ্ছে মুরগি বাচ্চাগুলো বেঁচে আছে কিন্তু অসুস্থ, বছরে 12 মাসে মুরগি বাচ্চাগুলো অসুস্থ থাকছে, এরকম দেখা যাচ্ছে। তারপর দেখা যাচ্ছে মুরগি বাচ্চাগুলো বাঁচে না মা মুরগি ছাড়া। পরবর্তীতে আপনারা মুরগির বাচ্চাকে দোষী করেন যে মুরগির বাচ্চা অসুস্থ থাকে। এখানে আমাদের কিছু ভুল রয়েছে, কিংবা আপনাদের যে ভুলগুলো আপনারা করেন বেশি, যার ফলে দেখা যায় মুরগির বাচ্চাগুলো টিকে না। মা ছাড়া মুরগির বাচ্চাকে পালন করতে হলে প্রথম যে বিষয়টি মানতে হবে সেটি হচ্ছে ব্রুডিং ম্যানেজমেন্ট। আপনার যদি ব্রুডিং ভালো হয় তাহলে মুরগির বাচ্চাগুলো ভালো থাকবে, সুস্থ থাকবে। একটা মুরগির বাচ্চার ভবিষ্যৎ নিশ্চিত করে ব্রুডিং। যদি আপনার ব্রুডিং ম্যানেজমেন্ট শক্ত থাকে, মজবুত থাকে, তাহলে আপনার মুরগির বাচ্চা থাকবে সুস্থ। ভবিষ্যতে ওদের ভাগ্য ভালো আর ওরা অনেক বড় হবে, আর মুরগির বাচ্চাগুলো থাকবে সুস্থ। তো আপনার ব্রুডিং ম্যানেজমেন্ট কী করে আপনি ভালো রাখবেন মুরগির বাচ্চা পালনকরণে? আপনাদের একটা সিক্রেট কথা বলে দিচ্ছি, যদি আপনারা ব্রুডিং করতে চান অবশ্যই আপনারা মুরগির বাচ্চাকে সঠিক পরিমাণে খাবার সরবরাহ করতে হবে, সঠিক পরিমাণে ওষুধ সরবরাহ করতে হবে। কেননা ব্রুডিং, যদি মুরগির বাচ্চাকে মা ছাড়া পালন করেন সম্পূর্ণ কৃত্রিমভাবে পালন করা হবে, আর অবশ্যই আপনাদের সেখানে কয়েকটা পদক্ষেপ গ্রহণ করতে হবে, যার কারণে মুরগির বাচ্চাগুলো ভালো থাকবে। মা ছাড়া মুরগির বাচ্চা পালন আপনারা যেভাবে করবেন, প্রথম যে ব্রুডিংটা আপনাদের একটু সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। আপনারা চাইলে একটা কার্টুনের ভিতরে, কার্টুনের নিচে আপনারা কাঠের গুঁড়ো দিয়ে দিতে পারেন, উপর দিয়ে আপনারা একটা পেপার দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে উপরে মুরগির বাচ্চাগুলোকে ছেড়ে দিবেন, এটা হবে এক ধরনের ব্রুডিং। আর উপর দিয়ে একটা লাইট দিয়ে দিবেন, লাল লাইট, যেগুলো একটা মুরগির বাচ্চার জন্য 2 ওয়াট নির্ধারণ করবেন। যদি আপনার 15টা মুরগির বাচ্চা হয় তাহলে 30 ওয়াট হবে, 15 দুগুণা 30। তো এভাবে আপনারা কিন্তু ওয়াটটা নির্ধারণ করবে। এভাবে একটা লাল লাইট কিনে আনবেন। আর আপনাদের জন্য একটা খাঁচা থাকে, আমাদের ভিডিওতে যারা রেগুলার ভিডিও দেখেন সেরকম যদি আপনাদের একটা খাঁচা থাকে, সেই খাঁচার ভিতরেই কিন্তু আপনারা মুরগির বাচ্চাকে সঠিক পরিমাণে ব্রুডিং করতে হবে। সেক্ষেত্রে খাঁচার চারপাশ আপনারা আটকিয়ে দিতে হবে। খাঁচার চারপাশে আপনারা অবশ্যই আপনারা পেপার দিয়ে কিংবা কাপড় দিয়ে আটকে দিতে হবে, যাতে কোনো প্রকার বাতাস ব্রুডিং যেখানে করছেন সেখানে না ঢুকতে পারে। সেক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে। আর যে স্থানে মুরগির বাচ্চাগুলোকে রাখছেন, যেহেতু পেপার কিন্তু মুরগির বাচ্চার মলে কিন্তু বেঁচে যাবে, তাই প্রতিদিন পরিবর্তন করে ফেলবেন। একটা পেপার আপনারা 2-3 দিন রাখবেন না, তাহলে পেপার বেঁচে মুরগির বাচ্চা অসুস্থ হয়ে যেতে পারে, ঠান্ডা লেগে যেতে পারে, ফলে মুরগির বাচ্চার ব্রুডার নিউমোনিয়াও হতে পারে। আর ব্রুডার নিউমোনিয়া হলে মুরগির বাচ্চাকে বাঁচানো অসম্ভব হয়ে পড়ে, সেটা আবার অন্যদিকে চলে যায়, মুরগির বাচ্চা রোগে আক্রান্ত হয়ে পড়ে। সেটি যেন না হয় অবশ্যই মুরগির বাচ্চার লিটারগুলো আপনারা সঠিক পরিমাণে সেগুলো পরিষ্কার করতে হবে। কেননা এটি যদি হয় তাহলে মুরগির বাচ্চা আবার আমাশয় হয়ে যেতে পারে। তো এভাবে আপনারা কয়েকদিন আপনারা ব্রুডিং করতে হবে। আপনার যদি শীতকালে হয় তাহলে 10 দিন, আর যদি গরমকাল হয় তাহলে 5 দিন কিংবা 6 দিন, এভাবে আপনারা ব্রুডিং করবেন। ব্রুডিংয়ে আপনারা যে ওষুধটা দিবেন সেটা হচ্ছে লাইসোবিট আর হচ্ছে মাইক্রোনিট। আর অবশ্যই আপনারা লেবুর পানিটা অবশ্যই দিতে হবে, লেবুর রস আপনারা পানির সাথে মিশিয়ে মুরগির বাচ্চাকে দিতে হবে। ব্রুডিংয়ে অবশ্যই যে মুরগির বাচ্চাকে 24 ঘন্টা পানি রাখতে হবে। আর মুরগির বাচ্চা যদি পানি খেয়ে শেষ করে ফেলে সঙ্গে সঙ্গে পানি দিতে হবে। যদি পানি খেয়ে শেষ না করতে পারে 2 ঘন্টা অন্তর অন্তর পানিগুলো পরিবর্তন করে ফেলবে। তাছাড়া মুরগির বাচ্চাকে পালন করতে হলে অবশ্যই আপনাকে খাওয়ার দিকটা ভালো করে নজর রাখতে হবে। খাওয়ার হিসেবে অবশ্যই আপনাদের দিতে হবে নারিশ স্টার্টার ফিড, যেটা আমরা নারিশ খাদ্য হিসেবে চিনি। আপনারা চাইলে গুঁড়োটাও দিতে পারেন কিংবা আপনারা বড়টাও দিতে পারেন। 1 নাম্বারটা কিনবেন, বাজারে দেখা যাচ্ছে 2 নাম্বারটাও চলে আসছে, তবে যেটা দাম বেশি আপনারা দেখে শুনে কেনার চেষ্টা করবেন। যদি যেটা
2 নাম্বার, সেটা খাওয়ালে মুরগির বাচ্চা কিন্তু বড় হতে চায় না। আর ব্রুডিংয়ে অবশ্যই মুরগির বাচ্চাকে সবসময় মুরগির বাচ্চাকে খাবার দিতে হবে। ব্রুডিংটা বাদেও মুরগির বাচ্চাকে সবসময় খাবার দিতে হবে, কেননা 1 মাস পর্যন্ত প্রথম 1 সপ্তাহ দেখা যায় মুরগির বাচ্চা একটু কম খাবার খায়, তারপরের সপ্তাহে দেখা যায় আরেকটু বেশি খায়। তো এইভাবে খাবার সরবরাহ করলে মা ছাড়াই কিন্তু মুরগির বাচ্চা দ্রুত বড় হবে। তারপর আপনারা অবশ্যই মুরগির বাচ্চাকে সঠিক পরিমাণে ওষুধ সরবরাহ করবেন। আপনাদের মুরগির বাচ্চা যখন অসুস্থ হবেন তখন কী করেন, আপনারা ওষুধ প্রয়োগ করেন। অবশ্যই তখন ওষুধ প্রয়োগ না করে আপনারা কিছু প্রাকৃতিক চিকিৎসা সেগুলো করবেন, তাহলে দেখবেন মুরগিগুলো সুস্থ থাকবে। মুরগির বাচ্চাগুলো হঠাৎ রোগ আসলেও দেখা যাবে মুরগির বাচ্চাগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে, মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে, রোগ আক্রান্ত করতে পারবে না। আসলে আপনি যদি চেষ্টা করেন তাহলে মা ছাড়াই বাচ্চাগুলোকে পালন করতে পারবেন। আর এখানে আরেকটা ব্যাপার থাকে, আপনি যদি খাঁচায় বন্দি করে বাচ্চাগুলোকে পালন করেন সেক্ষেত্রে খুব সহজেই মুরগির বাচ্চাগুলো কিন্তু বড় হয়ে যাবে, আর বেশি দিন লাগবে না। আর আপনি যদি মুরগির বাচ্চাকে মাংসের জন্য বিক্রি করতে পারেন সেক্ষেত্রে ভালো একটা ওয়েট চলে আসবে। আর যদি আপনি বড় করে ডিমের জন্য করতে পারেন তাহলে সেখানেও কিন্তু অনেক সুন্দর একটা ওয়েট আসবে, মুরগির বাচ্চা দ্রুত বড় হয়ে পড়বে। আর মুরগির বাচ্চা সবগুলো কিন্তু সুস্থ থাকবে, কেননা মুরগির বাচ্চা বাহিরেও যাচ্ছে না, আর এখানে ব্রুডিংয়েও কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না, কিংবা যেভাবে রাখছেন তাহলে দেখবেন মুরগির বাচ্চাগুলো মা দিয়ে যেভাবে পালন করছেন তার থেকেও বেশি ভালো থাকবে মুরগির বাচ্চাগুলো। তো বন্ধুরা, আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো। আজকের আলোচনা এটুকুই রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।